হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে 14ই ফেব্রুয়ারি গাইস। 14ই ফেব্রুয়ারির দিনকে আজকে আমি আর আমার ওয়াইফ একটুখানি ঘুরতে বেরোচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে সেটা সাসপেন্সে থাক, যেতে যেতে বলছি। রাস্তায় অনেকগুলো আরও ভিডিও করব, আপলোড করব, আমাদের সাথে আছি আর সারাদিন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চুচুড়া, ওখানে গিয়ে আরও অন্যান্য অনেক কিছু আছে দেখবো। তো যেতে যেতে পুরো ভিডিও করবো, ঠিক আছে। চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম। এটা হচ্ছে চুচুড়ার আগে ব্যান্ডেল চার্চের স্টেশন থেকে নেমে 4 কিলোমিটার দূরে। আমরা এসেছি যদিও বাইকে, এই বাইক স্কুটিতে। তো এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। 3:30-র সময় এর টাইমিং, 3:30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো এখন 3:18 বাজে। তো আমরা এসে পৌঁছে গেছি, ওয়েট করছি গেট খুললে তারপরে ঢুকবো লাহিড়ী বাবার আশ্রমে। এই যে লেখাই আছে লাহিড়ী বাবার আশ্রম। ফার্স্ট টাইম আসছি, এখানে কি আছে তেমন একটা জানি না। তো দেখা যাক ভিতরে ঢুকে কি আছে। এই হচ্ছে আমাদের লাহিড়ী বাবার আশ্রম। আমরা চলে এসেছি ব্যান্ডেল থেকে লাহিড়ী বাবার আশ্রমে। ভালোই মোটামুটি আজকের ভ্যালেন্টাইন্স ডের দিনকে ভিড় হয়েছে। আমরাই প্রবেশ করে গেলাম। শিব ঠাকুর এই মাঝখানে রাজহাঁস, 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 রাজহাঁস কি আছে। ফার্স্ট টাইম এসছি। এদিকে চিলেকোঠার ঘর দুটো, একটা ভালো সুন্দর বেশ। ভালো পরিবেশটা বেশ। আশ্রম খড়ের বাড়ি। এখানে লাহিড়ী বাবা সাধনা করতেন বোধহয়। লাহিড়ী বাবার আশ্রম। এটা দুর্গা ঠাকুরের মূর্তি। কাঠবেড়ালি কোথায় উঠে গেছে দেখো।
ঠাকুরটা ভালো, শ্রীকৃষ্ণ। ঘর কে বলে, কে বলে ময়ূরটা কে বলো? না ওই যে ওরা মোরগ, এটা নাকি মোরগ, এটাকে টার্কি মুরগি বলে। টার্কি মুরগি এগুলো সাংঘাতিক জিনিস। আমরা ছিঁড়ে মাংস তুলে নেবো। শ্রীকৃষ্ণ আর অর্জুন, এই জিনিসটা হেভি। হ্যাঁ ওখানে তো ওদের অ্যানাউন্স করছে। আমাদের ইমামবাড়া, আমরা এখন হুগলি ইমামবাড়াতে চলে এসেছি। বিশাল সেই এক ঘড়ি পুরোনো দিনের। আর এই ইমামবাড়ার সাইডটা অনলি জেন্টস, কি লেখা আছে টাওয়ার ক্লাব অনলি জেন্টস। বাবা পুরো মুসলিমদের আগেকার দিনের বাড়ি, ঘেঁষের, এটা দেখলেই বোঝা যাচ্ছে। প্রচুর ঐশ্বর্যপূর্ণ একটা জায়গা, কিন্তু এই যে প্লাস্টারগুলো রয়েছে এগুলো ঘেঁষের, সুন্দর। হ্যাঁ মিউজিয়ামের মতো বাবরদের তৈরি। হ্যাঁ ওইখানে সূর্য ঘড়ি ওইসব আছে। এই হচ্ছে হুগলি ইমামবাড়ার ব্যাক সাইড, এদিকে আছে হচ্ছে সূর্য ঘড়ি, ঠিক আছে, এদিকে সূর্য ঘড়ি, আর ওইদিকে হচ্ছে পিছনে হচ্ছে গঙ্গা। বলছে সূর্য ঘড়ি কি, দেখি কেমন একটা জিনিস। এই হচ্ছে সূর্য ঘড়ি, ঠিক আছে। ও সেই ওই বুঝতে পারবে, দেখো ল্যাটিটিউড লংগিটিউড, এ দেখো ল্যাটিটিউড লংগিটিউড, এটা জিওগ্রাফিতে পড়েছিলাম। এই হচ্ছে সূর্য ঘড়ি, এটা হচ্ছে ত্রিফলা, ও বুঝতে পেরে গেছি, ল্যাটিটিউড লংগিটিউড, সেই আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম সেই। বাহ বাড়াটা বেশ সুন্দর, জায়গাটার নামটা কিন্তু বেশ ভালো, ইমামবাড়া।
সুন্দর বেশ। ডুবে যাবে। এই হচ্ছে আমাদের নৌকা, আর এই হচ্ছে আমাদের নৌকা কাকা, মাঝি কাকা। মনিদি ওটা দাঁড় বাইব একবার। চলো, কি সুন্দর মা, কি সুন্দর মা জায়গাটা। কোথাও যাবো না, উঠবে না এখান থেকে। জলে হাত দিচ্ছি আমি। অসাধারণ টাইমে এসছি। দাও জলে হাত দাও। সুন্দর লাগে কাকে। এটা ডিপ কিরকম আছে? অনেক ডিপ না? ডিপ গঙ্গা নদী ডিপ আছে। বাহ, কি সুন্দর যাচ্ছে ফ্লোট করে, বেশ ভালোই তো যাচ্ছে। ভালোই যাচ্ছে তো, দাঁড়ালাম হচ্ছে না, হতে হয় না। আমাকে একটা দিয়ে করো না। নৌকায় বসে এখন অসাধারণ, নৌকাটা দারুণ, ওকে দাও। খুব সুন্দর। আরে না, ওকে সেভ করে দেব। কালো মাস্কারা, বাহ নদীর জল বেশ ভালো। বাহ, ডাঙাগোলা নৌকা বেশ ভালোই যাচ্ছে। উল্টে যাচ্ছে, সব উল্টে যাচ্ছে। উঠবে না এখান থেকে। জলে হাত, অসাধারণ টাইমে। দাও জলে হাত দাও। আমরা এখন গঙ্গা নদীতে ব্যান্ডেল চার্চে এসেছিলাম, ওখান থেকে আমরা এলাম হচ্ছে, এখন এটা হচ্ছে চিনসুরা, মানে হচ্ছে ওই ইমামবাড়া। ওই ইমামবাড়া থেকে এসে আমরা এখন ওই নৌকাতে উঠেছি, দাঁড় বাওয়া নৌকা, কাকা চালাচ্ছে, আমরা এই যাচ্ছি। সুন্দর দারুণ ফিল একটা পাচ্ছি, অনেকদিন পরে একটা নৌকায় উঠলাম। এইদিকে ব্রিজ রয়েছে, ব্রিজটা অসাধারণ লাগছে। এদিকে দাদা আর দিদি দুজনে মিলে রয়েছে, মানে একদম পুরো কমেডি করছে। নৌকাটা এই উল্টে যায় এদিকে এই এমন এমন করে, এই করে, ভয় লেগে যায় আর কি, এই ব্যাপার। তো আর বিশেষ এখানে সেরকম কিছুই নেই, তবে পরিবেশটা খুব সুন্দর। তোমরা বন্ধুরা আসতে পারো, এসে দেখতে পারো, সুন্দর জায়গা। আর ইমামবাড়াতে গেট পাস হচ্ছে 20 টাকা করে, আর ওখানে সূর্য ঘড়ি রয়েছে, ওটাও দেখলাম আমরা। আর এখানে এই এখন নৌকাতে আমরা যাচ্ছি। আরে দাঁড়াও। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে।